একটি বটগাছের তলায় একটি পাথর ছিল এবং সেই বটগাছের তলায় আরেকটি ভগবানের মূর্তি ছিল। একদিন পাথরটি ভগবানের মূর্তিকে প্রশ্ন করল, আচ্ছা, তোমাকে দর্শন করার জন্য এত দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ফল দেয়, টাকা দেয়, অথচ আমিও পাথর, তুমিও পাথর, কই আমার সাথে তো এরকম কিছু করে না, এমনটা কেন? তখন ভগবানের মূর্তিটি পাথরের এই প্রশ্নের উত্তর দিল, মনে করে দেখো তো, ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা তোমাকে যখন হাতে তুলে নিয়েছিল, ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে মূর্তি বানাবে বলে, তখন তুমি নিজেকে ধরে রাখতে পারোনি। সেই ছেনি হাতুড়ির আঘাত তুমি সহ্য করতে পারোনি, তুমি ভেঙে পড়েছিলে। আর আমি কি করেছিলাম? সৃষ্টিকর্তা যখন আমাকে মূর্তি বানানোর জন্য হাতে তুলে নিয়েছিল, ছেনি হাতুড়ি দিয়ে ঠুকছিল, সেই ছেনি হাতুড়ির আঘাতে আমার অনেক কষ্ট হয়েছিল। আমি সেই আঘাত সহ্য করে নিয়েছিলাম। আর আমি অনুভব করেছিলাম সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার ভালোর জন্য আমাকে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকছে। তাই আজকে আমি মূর্তি আর তুমি পাথর। বন্ধুরা, এটা মনে রাখবে, কষ্ট জীবনের রাস্তা এনে দেয়, তাই কষ্টকে কখনো ভয় পাবে না। নিজেকে প্রশ্ন করবে, আমি সঠিক রাস্তায় আছি নাকি ভুল রাস্তায় আছি? আর যদি সঠিক রাস্তায় থাকি তাহলে ভয় কিসের? তাই পাথর নয়, মূর্তি হওয়ার চেষ্টা করো। দুর্বল নয়, সবল হওয়ার চেষ্টা করো, যাতে যে কোনো রকমের আঘাত সহ্য করে মূর্তিতে রূপান্তরিত হতে পারো। নমস্কার।